জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। পাবন রাধে পাবন শ্যাম, পাবন শ্রী বৃন্দাবন ধাম। प्यारो राधे प्यारो श्याम, प्यारो श्री वृंदावन धाम। जय जय नवद्वीप गौरगुणधाम, जय जय नित्यानंद श्री बलराम। जय जय राधे जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। पावन राधे पावन श्याम, पावन श्री वृंदावन धाम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, गौर हरि बोल, निताई गौर हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल, हरि हरि जय जय निताई गौर शिवनाम प्रेमानंदे, गौर हरि हरि करो संकीर्तनार्थाय कृष्ण गौरवपुरधर, नाम सहस्रं दिव्यानं चैतन्यस्य महाप्रभो। अपार करुणा निकेतन श्री श्रीमान महाप्रभु অপার করুণায় আজ আমরা এই সমিতি গৌরাঙ্গ সমিতি প্রাঙ্গণে আমরা উপনীত হয়েছি এই শ্রীমদ্ ভাগবতী কথা আস্বাদনে নিমিত্ত। শ্রীমান মহাপ্রভুর অহৈতুকী করুণারই এইটি আশ্রয়। তাই গ্রন্থকার বলছেন, কলৌ সংকীর্তনার্থায় কৃষ্ণ গৌরবপুরধর। সেই ভগবান শ্রীল কৃষ্ণচন্দ্র তিনি বললেন অপর কেউ নন, তিনি এসেছেন কিসের নিমিত্ত? কলৌ সংকীর্তনার্থায়, এই হরিনাম সংকীর্তন জগৎবাসীকে প্রদান করবেন, এর নিমিত্তই তার আগমন। বললেন
কোথায় এসেছেন? সেই আমাদের নবদ্বীপ ধাম, এই গৌরবঙ্গে, যেখানে মহাপ্রভুর প্রিয় ভক্তগণ একে একে আগমন করেছেন। তাই বললেন, দেখো, বলেন এই কলিযুগে যখন এসেছেন, এই কলিযুগটি কিন্তু সাধারণ নয়, এটি একটি বিশেষ কলিযুগ। যে কলিযুগে জন্মগ্রহণ করাও জীবের অত্যন্ত সৌভাগ্যের একটি পরিণাম মাত্র। ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিন অর্থাৎ বললেন আমাদের 432 কোটি বৎসর। ব্রহ্মার একদিনে তিনি একবার আগমন করেছেন। বললেন বিশেষভাবে 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এই 71টি চতুর্যুগের মধ্যে সত্য চেতা দাপর কলি পরিভ্রমণ করে চলেছে। সাধারণভাবে জগৎজীব অনুভব করতে না পারলেও তাই বললেন কলিযুগের জীবের পরম সৌভাগ্য। বলেন কোন কলিযুগ? বলেন এই অন্যান্য কলিযুগের মতন নয়, এটি একটি বিশেষ কলিযুগ। যে কলিযুগে শ্রীমন মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছেন। বললেন সেই যে বৈবস্বত মন্বন্তর থেকে শুরু হয়েছে, স্বয়ম্ভুব মনুর প্রথম মনু একে একে পরিবর্তিত হতে হতে বললেন অষ্টবিংশতি চতুর্যুগে 28তম চতুর্যুগ চলছে। সত্য দেতা দাপর গমন করেছেন, এখন কলিযুগ। এই বিশেষ কলিযুগের তাৎপর্য কি? বললেন এই কলিযুগে স্বয়ং ভগবান তিনি অবতীর্ণ হন। বললেন এই কলিযুগের পূর্বে যে দাপর যুগ গিয়েছে, এই দাপরেই ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আগমন করেছেন। তাহলে আমরা যে জানি সত্য যুগে নারায়ণ, দাপর যুগে এই ত্রেতা যুগে ছিল রামচন্দ্র প্রভু, আর দাপর যুগে কৃষ্ণ, আর কলিযুগে ভগবান ছিল গৌরচন্দ্র। বললেন যতগুলি নামকরণ করা হলো এটি বিশেষ যুগের কথা বর্ণন করেছেন। বললেন সব কলিযুগে মহাপ্রভু আসেন না, মহাপ্রভুর অংশ অবতার তিনি আগমন করেন। সব দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আসেন না, তার অংশস্বরূপ অংশ অবতার তিনি আগমন করেন। একইভাবে ভগবান শ্রী রামচন্দ্র তিনিও সব দাপর যুগে আসেন না। তাই বললেন সেই যুগগুলি একটি বিশেষ।
আর এই কলিযুগটিও অত্যন্ত বিশেষ, কারণ এই কলিযুগে ভগবান শ্রীমান মহাপ্রভু যে বৃন্দাবনের যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তিকে সমস্ত জীবগণকে তার অধিকারী করে দিয়েছেন। সাধারণভাবে এটি কলিযুগের মানুষ অনুভব করতেও পারেন না। বলছেন ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চা ছেলের হাতে যদি বলেন একটা খেলনা দেওয়া হয়, বলে খেলনাটা কিসের, বলে মাটির খেলনা, কিন্তু দেখতে দেখতে একটা দিব্য একটা মণিরত্ন হাতে দিয়েছেন, বললেন এই নাও। বলে খেলনাটি যেটি আছে তার সঙ্গে সে কি ওই দিব্য মণিরত্নের পার্থক্য করতে পারবে? পার্থক্য করতে পারবে না। তাই সাধারণ কলিযুগের জীব এই শ্রীমান মহাপ্রভু এবং তার ভক্তগণকে বলে দেখছেন অত্যন্ত সাধারণভাবে, কারণ তিনি এসেছেন সেই সাধারণভাবে, যাতে সকলেই তাকে একান্ত আপনভাবে গ্রহণ করতে পারে। এমনকি শ্রীমান মহাপ্রভু তিনি এই যুগে কোনো অস্ত্র শস্ত্র ধারণ করলেন না। বলে এটা কি ঠিক বলা হলো? বলে শাস্ত্র মতে এটি ঠিক আছে, কিন্তু যদি পর্যালোচনা করা যায় মহাপ্রভু অস্ত্র ধারণ করেছেন। বললেন কখন? বললেন ওই যে যখন নিতাইয়ের মাথায় কলসির কানার আঘাত মারলেন মাথায়, বললেন মস্তকে আঘাত পেয়ে রক্ত পতিত হয়েছে। সেই সংবাদ যখন মহাপ্রভুর কর্ণে আসলো, মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। তিনি আহ্বান করছেন সুদর্শন সুদর্শন সুদর্শন। বললেন সুদর্শন এসে গিয়েছে। মস্তকের উপরে ঘুরছে বনবন বনবন করে সুদর্শন চক্র। জগায় মাথায় দেখে স্তম্ভিত হয়ে গেছেন। বললেন আমরা কার সামনে দাঁড়িয়ে আছি? এ কি আমাদের সেই নবদ্বীপ গ্রামের সেই পণ্ডিত, না এ স্বয়ং ভগবান? কে ইনি? সমস্ত কিছু নিজের আত্ম অভিমান ত্যাগ করে চরণে পড়ে গিয়েছেন। নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে ধরলেন। বললেন প্রভু এ কি করছেন? ওই যে আপনি প্রতিজ্ঞা করেছেন এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার, কিন্তু এই যে অস্ত্র আগমন করেছেন সুদর্শন আপনার আজ্ঞায় অপেক্ষা করছে। প্রভু কৃপা করে আপনি শান্ত হন। কলিযুগের জীব পতিত, এই পতিত জীবকে উদ্ধার করার নিমিত্তই তো আপনি এসেছেন প্রভু। আপনিই তো পতিত পাবন নাম ধারণ করেছেন। রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে, অসুরের করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সবার। হরি নাম দিয়া হৃদয় শোধিলা, যাছি গিয়া ঘরে ঘরে। বললেন এই মহাপ্রভুর এই দিব্য অবতার ব্যতীত
যত অবতার দেখবেন সকলেই হাতে কি আছে? অস্ত্র আছে। যত দেব দেবী দেখবেন সকলের হাতেই অস্ত্র আছে। কেন? সকলে শাসন করছেন। বললেন তোমরা সৎ পথে চলো, সৎ কর্ম করো। যদি না করো তাহলে অসৎ পথে গমন করলে তোমাদের পতন অনিবার্য। এছাড়া অন্য কোনো উপায় নেই তোমাদের। বললেন দেখো, তোমরা যদি উদ্ধার পেতে চাও তাহলে তোমাদের একান্তভাবে নিজের আত্ম পর্যায়কে তোমাদেরকে অনুভব করতে হবে। তোমরা কে এবং কিসের নিমিত্ত এই জগতে অবস্থান করছো? জীব নিজের আত্ম অভিমানকে পরিত্যাগ করতে পারে না, কারণ জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সে যে একটি পরিচয় প্রাপ্ত করেছে, সেই যতদিন বেঁচে আছে তার সেই পরিচয়টি তার সঙ্গেই আছে। তাহলে কিভাবে সে আত্ম অভিমানকে পরিত্যাগ করবে, অহংকারকে পরিত্যাগ করবে? বললেন প্রাকৃত শরীরটি ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম দ্বারা গঠিত, অর্থাৎ পঞ্চভূতের দ্বারা এই প্রাকৃত জগৎ নির্মিত হয়েছে। কিন্তু তার অন্তরে যে জীবাত্মা আছেন, সেই জীবাত্মাও একটি অবয়ব ধারণ করে আছেন। সেই অবয়বটি 4টি অংশ দ্বারা গঠিত। বললেন মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার এর অবয়ব কিন্তু সেই জীবাত্মা ধারণ করে আছেন। বললেন এই পঞ্চভূতের প্রাকৃত দেহকে ত্যাগ করে গমন করলেও এই 4টি অংশ সেই আত্মার সঙ্গেই গমন করে। মন যায় তার পূর্ব সংস্কারকে ধারণ করে, বুদ্ধি সেই সংস্কারকে কার্যে পরিণত করার প্রয়াসী হয়, চিত্ত বললেন সেই অভিলাষকে হৃদয়ে জাগ্রত করে, আর অহংকার তার প্রতিকৃতি স্বরূপে নিজেকে স্থাপন করে থাকে। কিন্তু নিতাই চাঁদ কি বলছেন? বললেন প্রভু, বললেন এখন যদি আপনি সুদর্শন ধারণ করেন তাহলে তো সকলে ভয়ে পালিয়ে যাবে, আপনার কাছে তো কেউ আসবে না, সব দূরে দূরে পালিয়ে যাবে, ভয় পেয়ে যাবে। পূর্ব অবতারে বললেন আদ্য অবতার সেই বরাহ অবতার। বরাহ অবতারে ভগবান হিরণ্যাক্ষকে বধ করেছেন। সকলে তার কাছে আসতে পারেন নাই। নৃসিংহ অবতার তো আরো ভয়ানক, স্বয়ং লক্ষ্মী দেবীও কাছে আসতে পারছেন না, দূরে পালিয়ে গিয়েছেন। অন্যান্য অবতারগণ বিশেষ বিশেষ কারণে আগমন করেছেন। মৎস্য, কুর্ম, পরশুরাম, ভগবান রামচন্দ্র তার লীলাকে প্রকাশ করেছেন। কিন্তু মুখ্য এই ধর্মকে স্থাপন করেছেন আসুরিক প্রবৃত্তি সম্পন্ন রাবণ, কুম্ভকর্ণ আদি দৈত্যগণকে নিধন করেছেন। কিন্তু এই কলিযুগে কারা এসেছে? বলে সেই জগায় মাথায় অপর কেউ নয়, সেই
সত্য যুগে যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে সেই রাবণ কুম্ভকর্ণ এবং দাপর যুগে দন্তবক্র এবং শিশুপাল স্বরূপে তারাই এসেছে কলিযুগে। বললেন এত পাপ করেছে, চিত্রগুপ্ত পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছে। বলে তোমাদের আর কোনো কাজ নেই জগতে? কি এই দুইজন লোকই আছে বেঁচে? বলেন এই মাত্র যাচ্ছ, একজন যাচ্ছে তো আর একজন ফিরে আসছে, আর একজন যাচ্ছে তো আরো 10 জন এসে বলছে। কি বলছে? বলছে তারা এই অপকর্ম করেছে। বললেন সারা দিন ধরে কেবল যতক্ষণ জ্ঞান আছে মদিরা পান করে চলেছে, আর যাকেই সামনে দেখছে তাকে উত্তম আর মধ্যম, এছাড়া কোনো কথা নেই। বললেন উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে জগায় মাথায়, কিন্তু সংস্কার বশে, কেন পূর্ব সংস্কারের একটি লেশ তাদের মধ্যে আছে। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর আগমন করেছেন, মহাপ্রভুর সেই দিব্য আজ্ঞাকে মস্তকে ধারণ করে মহাপ্রভু বললেন দেখো আমরা এই ঘরে বসে হরিনাম সংকীর্তন করছি শিবা সঙ্গনে। তা শিবা সঙ্গনের নিয়ম কি? বলেন দিনের বেলায় কীর্তন নয়, রাত্রিবেলা হয়ে গেছে, ভোজন হয়ে গেছে, তারপরে এসে বললেন তা আবার দরজা বন্ধ করে, যাতে বাইরের কেউ না আসতে পারে। বলেন 1 বৎসর কাল ধরে সংকল্প করে মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করলেন। আপনি আচরি প্রভু জীবেরে শিখায়, আপনি আচরণ না কইলে শিখানো না যায়, এই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যজ্জদাচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব তরোজনা, সযৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ণনা। বলেন মহাত্মাগণ যেভাবে আচরণ করে গিয়েছেন, তা আমরাও কথায় কথায় সেই মনীষীগণের কথা আমরা তুলে ধরি। তিনি এই কর্ম করেছেন, কত সুন্দর কর্ম করেছেন। অতএব বলার তাৎপর্য এটি, আমাদেরকেও সেইভাবেই কর্মাদি করা উচিত। বললেন দেখো আমরা তো ঘরে বসে হরিনাম সংকীর্তন করলাম, কিন্তু জগৎ জীব যে বঞ্চিত হয়ে রয়ে গেল, তাহলে উপায় কি হবে? কাউকে যদি গিয়ে বলা হয় যে আপনি আজকে থেকে হরিনাম করুন, বললেন কেন বাবু, এতে আমার লাভটা কি হবে? সে আগে লাভের কথাই বলবে। আর লাভ বলতে সাধারণ জগৎ বোঝে কিছু অর্থকরী প্রাপ্তি হবে। বলে জীব যতক্ষণ না নিজের আত্মস্বরূপকে অনুভব করছে ততদিন পর্যন্ত সে তার লাভ কিংবা ক্ষতির পর্যায় অনুভব করতে পারবে না। তাই বললেন যে হে হরিদাস, হে নিতাই চাঁদ এবং অন্যান্য ভক্তগণ, তোমরা সব নগরে নগরে হরিনাম সংকীর্তন করো। এখন দেখবেন রাস্তা দিয়ে কেউ চলেছে হরিনাম করতে করতে, লোকে দেখে কি বলবে? নিশ্চয় ভিখারি আছে, কিছু ভিক্ষা চাইছে। তা সাধারণভাবে দয়ালু ব্যক্তিগণ তারা কিছু দ্রব্য এনে তার হাতে দেন। বললেন আপনি হরিনাম করছেন, নিশ্চয় আপনি কোনো কর্মাদি করতে পারেন না কোনোভাবে, আপনি এই অর্থ কিংবা বস্তু গ্রহণ করুন, ভগবানের ভোগ লাগান, প্রসাদ পান। তা বলবে যখন ভিক্ষা দিতে আসবে তখন কি বলবে? বলবে
তোমা সভার নিকট মোর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তোমরা সকলে ভজ কৃষ্ণ, কৃষ্ণের উপাসনা করো, বল কৃষ্ণ, কৃষ্ণ নাম কীর্তন করো, আর করো কৃষ্ণ শিক্ষা। বলেন কৃষ্ণ নাম কীর্তন করলাম, কৃষ্ণের সেবা পূজা অর্চনা করলাম, তাহলে আর বাকি যে কৃষ্ণ শিক্ষা, অর্থাৎ ভগবান যে শাস্ত্রের মধ্যে যে জীবগণকে যে শিক্ষা প্রদান করেছেন, যে ধর্ম উপদেশ করেছেন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতায়, তার কথা শিরোধার্য করে সেইভাবে পথ চলাটি হলো তার শিক্ষাকে গ্রহণ করা। বললেন বেদাদি শাস্ত্রে সেই শিক্ষাকে পূর্ব থেকেই বর্ণন করেছেন। বেদ অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলছেন, প্রিয়ম ব্রূয়াৎ সত্যম ব্রূয়াৎ, অপ্রিয়ম অসত্যম মা ব্রূয়াৎ। কি বুঝলেন? এর সোজা অর্থ হচ্ছে সদা সর্বদা প্রিয়ম ব্রূয়াৎ, অর্থাৎ প্রিয় কথা বলবে। সত্যম ব্রূয়াৎ, অর্থাৎ সদা সত্য কথা বলবে। অসত্যম অপ্রিয়ম মা ব্রূয়াৎ, অর্থাৎ কখনো অপ্রিয় কথা বলবে না, কখনো অসত্য কথা বলবে না। এখন সাধারণ জগতের জীব বলবে যে আরে দুটো মিথ্যে কথা বললে ব্যবসায় লাভ বেশি হবে। বললেন এটি সাধারণ জগতের কথা, কিন্তু প্রকৃতপক্ষে এই যে তত্ত্বগুলি একে একে ধারণ করে গিয়েছেন, পরবর্তীকালে সেই বেদের অর্থকেই জীবের সামনে তুলে ধরলেন স্বয়ং মুনি বেদব্যাস। কিসের মাধ্যমে? বললেন সেই মহাভারতের মাধ্যমে। বললেন বেদকে কারা অধ্যয়ন করবে? বললেন যারা পণ্ডিত ব্যক্তি তারাই বেদকে অধ্যয়ন করতে পারবেন, তাও আবার 12 বৎসর ধরে গুরুগৃহে থেকে শাস্ত্র অধ্যয়ন করলেই তবেই সেই বেদকে পড়ার উপযোগী হয়, অন্যথায় হয় না। তাই যারা ব্রাহ্মণ বংশে দীক্ষিত হয়েছেন, দেখবেন উপনয়ন সংস্কার করা হয়। আমরা কথাই বলি পইতে দিয়েছে। তা বললেন এখন তো গুরুকুলই নেই, বেদ শিক্ষা নেই, তাহলে উপনয়ন সংস্কার কিসের জন্য? বললেন উপনয়ন সংস্কার না করলে উপনয়নের পরে যে সংস্কারগুলি আছে সেগুলি ব্রাহ্মণ উচিত সংস্কার বলে মানা হবে না। অর্থাৎ বললেন পইতে না হলে যখন বিবাহে স্থির হবে তখন কি বলবে পণ্ডিত মশাই? বললেন এর তো উপনয়ন সংস্কার হয়নি, অতএব আগে এর উপনয়ন সংস্কার করো, তারপরে এর বিবাহ হবে। মুখ্য হচ্ছে বেদ অধ্যয়ন। যে বেদের অনুগত হয়ে তিনি উপনয়ন সংস্কার করলেন, মুখ্যতম উদ্দেশ্য সেই বেদকে অধ্যয়ন করা, তা আবার 12 বৎসর ধরে। কলিযুগের প্রভাবে কি হয়েছে বলেন, সাধারণ জগতে সেই গুরুকুল তো চলেই গিয়েছে, বেদ তো আমরা পড়তে পারি না। বলেন এটি অনেক আগেই মহামুনি বেদব্যাস তিনি জানতেন।
বললেন এটি হবে। তার জন্য আগে থেকেই তিনি কি করলেন, তিনি রচনা করেছেন মহাভারত। শ্রীমদ্ ভাগবত বর্ণন করছেন, স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু নাম ত্রয়ী ন শ্রুতি গোচর। অর্থাৎ বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইনাদের প্রত্যেকের সংস্কার আছে। ইনারা গুরুকুলে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সেই শিক্ষাকে গ্রহণ করেন। বললেন তারা যে যে শিক্ষা গ্রহণ করেছেন, গুরুদেব যখন দেখলেন যে তারা কোন কোন পর্যায়ে কি কি শিক্ষা গ্রহণের যোগ্য, তাদের সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে শিক্ষা প্রদান করেন। বলেন যে বিষয়ের প্রতি যার একান্ত অভিনিবেশ আছে সেই বিষয় নিয়েই তিনি অধ্যয়ন আদি করে থাকেন। সেইভাবে গুরুদেব তাকে সেই কর্মের তিনি অনুমতি দেন এবং পরবর্তীকালে তিনি সেই কর্ম আদি করে থাকেন। তাই বলছেন, বলেন কিন্তু এছাড়াও জগতে কারা আছে, বললেন শূদ্রগণ আছেন। বলেন শূদ্রগণ বলতে যারা এই জগতে নিম্ন শ্রেণী, বলতে শূদ্র নয়, শূদ্র তাকেই বলছেন যারা নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করেন না। বললেন দেখো তারা তো ভগবানের থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর বললেন স্বাভাবিকভাবে মায়েরা, স্ত্রী জাতি, ইনারা বিশেষ করে গৃহ কর্মের মধ্যেই সর্বদাই ব্যস্ত প্রায়। বলে কখন ভজন করবে, কখন সাধন করবে, আর গ্রন্থ অধ্যয়ন তো অনেক দূরের কথা। আর কারা, বললেন দ্বিজ বন্ধু নাম, ব্রাহ্মণ হয়েছেন কিংবা উপনয়ন সংস্কার আদি হয়েছে, তথাপিও শাস্ত্রের প্রতি যাদের অভিনিবেশ নেই। তাই বললেন এই সমস্ত যারা গুরুগৃহে আসতে পারে নাই, বেদাদি শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, তাদের জন্য বিশেষভাবে রচনা করলেন মহাভারত। এর মধ্যে কি আছে, ভগবানের দিব্য গাথাকে বর্ণন করলেন বিশেষভাবে। বলে ঠিক যেমন ভাবে একটি নীতি শাস্ত্রের কথা আছে, বললেন দেখো কখনো মিথ্যে কথা বলতে হয় না, সত্য কথা বলতে হয়। তা নীতি শাস্ত্র তাকে ব্যাখ্যা করছেন এইভাবে। বললেন একজন রাখাল বালক ছিলেন, তিনি বনের মধ্যে গিয়ে পরিহাস করে কি বলেছে, বলে বাঘ এসেছে, বাঘ এসেছে। লোকজন এসে দেখে বাঘ আসে নাই। এইভাবে 2 দিন 3 দিন হয়েছে, লোকে মনে করেছে আরে রাখাল বালক, সে সাধারণ বোধ বুদ্ধি নেই, যাও ছেড়ে দাও। 4র্থ দিন যখন বলেছে বাঘ এসেছে, সত্যি বাঘ এসেছে, লোকে তার কথা বিশ্বাস করে নাই। পরে গিয়ে দেখছে সে মৃত। অর্থাৎ বললেন যে দেখো মিথ্যে কথা বললে তোমার পাপ হবে, তুমি শাস্তি পাবে, সেটি তো এখন তুমি অনুভব করতে পারছো না। তার জন্য নীতিশাস্ত্র প্রয়োগ করলেন লৌকিকতার প্রয়োগ। অর্থাৎ বললেন তুমি যখন মিথ্যে কথা বলছো, তোমার প্রতি যে বিশ্বাস বা ভরসা আছে, সেই বিশ্বাস কিংবা ভরসা থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। তোমার প্রতি আর কেউ ভরসা করবে না তুমি যদি একবার মিথ্যে কথা বলো। এটি নীতিশাস্ত্র বললেন। কিন্তু বেদব্যাস মহামুনি তিনি মহাভারত রচনা করলেন। সেই বেদের যে দিব্য জ্ঞান আছে সেই জ্ঞানকে প্রকাশ করলেন কিসের মাধ্যমে,
বলেন অত্যন্ত সহজ সাধারণ গল্প গাথাকে আশ্রয় করে দিব্য ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে বর্ণন করলেন। মহাভারতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিশেষভাবে বর্ণন করেছেন। অন্যান্য অবতার গণের কথাও বর্ণন করলেন। একে একে 18টি পুরাণ রচনা করলেন। বললেন কেন? বললেন মহাভারত রচনা করার পরেও তার মনে হয়েছে যে বেদ আমি সৃষ্টি করেছি, সংরচনা করেছি, সেই বেদের অর্থ পূর্ণ হয় নাই, অপূর্ণ থেকে গেছে। তাই বেদের অর্থকে পূরণ করার নিমিত্ত তিনি রচনা করলেন পুরাণ। পুরয়তি ইতি পুরাণম, যেটি জ্ঞানকে সম্পূর্ণতা প্রদান করেন। আর বিশেষ হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মহাপুরাণ বলার তাৎপর্য এটি যে বলেন পুরাণ করেন, পূরণ করেন, কিন্তু মহাপূরণ হয় একমাত্র এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অধ্যয়ন। কেন? বলেন জীব কি? জীবের স্বরূপ অত্যন্ত সূক্ষ্ম। জীব পরিপূর্ণতাকে লাভ করতে চায়। তাই সেই পরিপূর্ণ ভগবানকে যদি লাভ করার প্রয়াসী হয়, লাভ করতে চায়, একমাত্র শ্রীমদ্ ভাগবতমই পারেন সেই পরিপূর্ণময় ভগবানকে পাইয়ে দিতে। এছাড়া অন্য কোনো উপায় নেই। ভগবানের সেই দিব্য কথাকে বর্ণন করেছেন বিশেষ বিশেষ পর্যায়ে। ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। প্রকট বিহার করছেন। বললেন যে তিনি যে লীলা বিলাস করলেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে একটি বাসনা অপূর্ণ থেকে গিয়েছে। বললেন কি বাসনা? তিনি যে লীলা করলেন, বললেন কাদের জন্য করলেন? বললেন সেই ভক্তগণের নিমিত্ত। শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চধ্যায়ে মহামুনি বেদব্যাস সেই প্রসঙ্গে বর্ণন করছেন। বললেন দেখো, অনুগ্রহায় ভক্তানাম মানুষম তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবে। অর্থাৎ অনুগ্রহায় ভক্তানাম, সেই প্রিয় ভক্তগণের প্রতি ভগবানের অহৈতুকী করুণার নিমিত্ত তিনি তার সেই দিব্য লোক থেকে এই ভূলোকে অবতীর্ণ হয়েছেন। সাধারণভাবে লীলাকে প্রকাশ করেছেন যাতে সকলেই গ্রহণ করতে পারে। বলেন একটি বিশেষ পর্যায়ে লক্ষ্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যতদিন পর্যন্ত তিনি বৃন্দাবনে ছিলেন, বলেন বৃন্দাবনে কত অসুরগণ আক্রমণ করেছে, তাদেরকে ভগবান উদ্ধার করেছেন। বলে তাদেরকে হত্যা করেছেন, বধ করেছেন, এই কথাটি শুকমুনি বলেন নাই। তাদের উদ্ধার করেছেন। পুতনা মোক্ষম লীলা, তৃণাবর্ত মোক্ষম লীলা। বলেন কেন? বলেন বধ করতে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনো অস্ত্রকে ধারণ করেন নাই। এটি তার বিশেষ পর্যায়। তাই বললেন দেখো, সেই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যে প্রকটিত হয়েছেন
যাতে সকলেই তাকে নিজের একান্ত আপন ভাবে গ্রহণ করতে পারে। তারা সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকেন নাই। বললেন ভগবান ছিল রামচন্দ্র, তিনি রাজা হয়েছেন, কিন্তু রাজা হতে না হতেই সাধারণ লৌকিক ব্যবহারে তিনি কোথায় চললেন? বললেন বনে। পিতৃ আজ্ঞা পালনের নিমিত্ত বনে বনে ভ্রমণ করলেন, সাধারণভাবে বনবাসী স্বরূপে সকলের সঙ্গে মিলিত হয়েছেন। বলে রাজবেশ ছিল না, তার সঙ্গে সৈন্যবাহিনীও ছিল না, যেন যেন তিনি এটি তার একটি বিশেষ লীলা। তিনি সবকিছু পরিত্যাগ করে বনে আসলেও একটি বিশেষ দেখবেন রামচন্দ্রের লীলার মধ্যে। কি না, তিনি সঙ্গে কি এনেছেন? বললেন ধনুর্বাণ তার সঙ্গেই আছে। ধনুর্বাণ কিন্তু ছেড়ে যায় নাই। বললেন কেন? কারণ তিনি জন্মসূত্রেই ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয়ের ধর্ম কি? ক্ষতাত্রায়তে ইতি ক্ষত্রিয়। যিনি স্বাভাবিকভাবে কম শক্তিশালী কিংবা দুর্বল, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাকে উদ্ধার করা, রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। বলেন রামচন্দ্র যদি বনে না আসতেন তাহলে? বলেন এই যে অসুরগণ ছিল, যাদের প্রতাপ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, রাবণ এত তার ভীষণ প্রতাপ, সমস্ত জগতের দেবগণকে তিনি পরাজিত করে তিনি স্বর্গরাজ্য পর্যন্ত অধিকার করে নিয়েছেন। তার পুত্র ইন্দ্রজিৎ ইন্দ্রকে পরাজিত করেছেন। তাদের অত্যাচারে কেউ কোনোদিন যজ্ঞ করতে পারে না। যজ্ঞের ধোঁয়া দেখলেই ওপর থেকে এসে সেই অবৈধ বস্তুকে নিক্ষেপ করে চলে যায়। বলেন এদের থেকে রক্ষা কে করবে? তাই ভগবান তাদের রক্ষার নিমিত্ত যেন তিনি অস্ত্র ধারণ করে এসেছেন বনের মধ্যে। সেই একইভাবে কৃষ্ণচন্দ্র তিনি তার লীলার মধ্যে সমস্ত অসুরগণকে নিধন করলেন, কিন্তু সহজ স্বাভাবিক বেশটি কিন্তু তার কখনো ত্যাগ হয় নাই, সেইভাবেই আছেন। তাই কি বললেন? কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা। বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যত লীলা করেছেন, স্বাভাবিকভাবে মানুষের ন্যায় তিনি যে বিচরণ করেছেন, সেটি কি সাধারণ মানুষ সহজে গ্রহণ করতে পেরেছে? তিনি যে সুদর্শন চক্র ধারণ করে অবস্থান করেছেন, চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন, তা মানুষ সহজে গ্রহণ করতে পারে না। কেন? কারণ তিনি দিব্য। বলেন একজন ব্যক্তি আগমন করেছেন, তার থেকে আপনাদের পার্থক্য আছে। বলেন কিসে পার্থক্য? তার বেশভূষা, আচার ব্যবহারে পার্থক্য আছে। তাহলে তাকে আপনারা নিজের মতন করে গ্রহণ করতে পারবেন না। তাই ভগবান যখনই এসেছেন, সাধারণভাবে তিনি
তাদের সকলের সঙ্গে মিশে গিয়েছেন, যেন ভগবানকে নিজের বলেই মনে করতে পারেন। বিশেষভাবে ব্রজবাসীগণ তারা ভগবান বলে জানেন না, কৃষ্ণ তাদের একান্ত আপনজন। তাই সেই যে কৃষ্ণ লীলা করলেন, বিহার করলেন, এমনকি গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, সকলে নিজের সামনে নিজের চোখে দেখেছে। বলেন এটি তো অত্যন্ত আশ্চর্য, দিব্য শক্তি প্রয়োগ করেছেন। নন্দ মহারাজকে তার আত্মীয়গণ তারা জানতে চাচ্ছেন, বলেন হে নন্দ মহারাজ, এই যে আপনার সেই পুত্র কৃষ্ণ, বলেন আপনারই সন্তান তো, না কোথা থেকে এসেছে? বললেন দেখো, এই যে গর্গমুনি এসেছিলেন না, তিনি আমাকে বলে গিয়েছেন। বলেন কি বলেছেন? বললেন হে নন্দ মহারাজ, তোমার যে এই সন্তানটি আছে না, এই সন্তানটি তোমার নারায়ণ সমগুণই, নারায়ণের সমান গুণশালী হবে। কেন? তুমি নারায়ণের ব্রত করেছো, একাদশী ব্রত করেছো, তার ফলে তুমি এই সন্তানকে লাভ করেছো। বলেন ও তাই তাই, তার জন্যই এত শক্তিমান তোমার সন্তান। গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, কিন্তু বলেন আগে আমাদের পুত্র গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন। ঐশ্বর্যটি পরে, আগে মাধুর্য, মহা ঐশ্বর্য। দোতনী বা অদ্যতনী নরলীলা অনতিক্রম্যম ইতি মাধুর্য, এটি মাধুর্য। বলে যে আগে কৃষ্ণ ছিল, সেই কৃষ্ণই আছে। যে কৃষ্ণের স্বরূপ ছিলেন, সেই স্বরূপেই তিনি গিরিরাজকে ধারণ করেছেন। তিনি বৃহৎ হয়ে যাননি, সেই স্বরূপেই অবস্থান করেছেন। বলে সেটি ভগবানের সেই মাধুর্য। বলেন রাস লীলা করেছেন, বহু রূপে প্রকাশ করেছেন, কিন্তু গোপীগণ জানেন না। গোপীগণ কি দেখছেন? বলেন ভগবান তার নিকটেই আছেন। বললেন যে এত কোটি, 30 কোটি বা আরো বলেছেন 300 কোটি, এটি বিশেষ পর্যায়ে, কিন্তু সাধারণভাবে মুখ্য 8 জন গোপী, তারপরে 64, তারপরে আরো এই ক্রমে ক্রমে বর্ধিত হতে হতে 300 কোটি বর্ণন করেছেন। তাই বললেন সকলেই কি দেখছেন? সকলেই দেখছেন যে কৃষ্ণ তার নিকটেই আছেন। মানে কৃষ্ণ যখন নিকটে আছে, আর দৃষ্টি আর অন্যদিকে যায় নাই, যে কারণে বললেন অন্য গোপীর কাছেও যে কৃষ্ণ আছে সেটি জানেন না। কিন্তু ভগবানের লীলা সেখানেও প্রকাশিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নৃত্য করছেন। রাস অর্থাৎ রাস একটি নৃত্য। বলে যত প্রকারের নৃত্য আছে তার মধ্যে রাস হচ্ছে একটি নৃত্যের একটি প্রকার। বলেন বড় আনন্দ হয়েছে ভগবানের। পূর্ণিমার চন্দ্র প্রকাশিত হয়েছে। ওই যে কীর্তন করেন না, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। বলেন মনের মধ্যে কোনো আনন্দ হয়েছে। আর আনন্দ হলে কি হয়? বলে সমস্ত গোপীগণকে আহ্বান করেছেন, মুরলী বাদন করেছেন, তারা সকলে এসেছেন। বলে সকলে এসে কি করছেন? সকলে এসে তারা পরস্পর নৃত্য করছেন আনন্দে। একই রকম ভাবে সবাই নৃত্য করছে এরকম নয়। বলে যত প্রকার গোপীগণ আছেন তাদের অন্তরের ভাব অনুযায়ী
তারা গোবিন্দের সেবা করে থাকেন। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। বলে শুধু ভগবত পরিকর নন, সাধারণ জীবের মধ্যেও সেই প্রকারটি দেখা যায়। বললেন কেউ হরিনাম জপ করছেন, বললেন বাবা ভালো লাগছে না, ওই কোন রকমে একটু হরিনাম করে রেখে দিলেন। কেউ সারা দিন জপ করে চলেছেন, তাও মনের মধ্যে যেন আরো চাইছে, বলে আরো হরিনাম করি। বললেন কেন? তার অন্তরের যে ভাব, সেই ভাব থেকেই কি হচ্ছে, তার সেবার আগ্রহটি আসছে। তাই ভগবান বললেন স্ব স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। বলেন আমরা প্রতিদিন মন্দিরে আসি, মন্দিরে এসে ভগবানকে দর্শন করি। বলেন কালকে যে দর্শন করেছি, আজকে তো সেই ভগবানই আছে, আবার তারপরের দিন আসবো সেই ভগবানই থাকবে। বলে একই জিনিস প্রতিদিন দেখার কি আছে? কিন্তু ভক্ত যখন তার হৃদয়ের ভক্তি থেকে দর্শন করেন, কি দেখেন? নিত্য নব নবায়মান রূপে তার প্রতিভাত হয়। বলেন এখন দেখছেন, দেখতে দেখতে পরক্ষণেই দেখছেন আবার যেন একটি নতুন প্রকাশ। বললেন সেই অপূর্ব নৃত্য করছেন। বলে সাধারণভাবে একজন পুরুষ কিংবা মহাদেব একাকী যখন নৃত্য করেছিলেন, তখন তাকে বলা হয়েছে তাণ্ডব। বলেন একজন স্ত্রী যখন কখনো নৃত্য করেন, তাকে বলা হয় লাস্য। বলে স্ত্রী এবং পুরুষ একত্রে যখন নৃত্য করেন, তখন তাকে বলা হয় যুগল নৃত্য। বলেন আরো প্রকার। বললেন দেখো একজন নায়ক, বহু নায়িকা আছেন, একসঙ্গে নৃত্য করছেন, তাকে বললেন হল্লী সব নৃত্য। এটি রাস নৃত্যের পূর্ব পর্যায়। আগে ভগবান আগমন করলেন, গোপীগণ অনেক সংখ্যায়, কৃষ্ণ একা। কিন্তু যখন রাস নৃত্য হচ্ছেন, তখন সুখমণি কি বলছেন? বলে প্রত্যেকম নিকটম স্ত্রিয়া, সমস্ত গোপীগণ দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছেই আছেন, কিন্তু কারো মনে এটি হচ্ছে না যে সকলের নিকটে কৃষ্ণ আছেন। তারা কেবলই জানেন যে কৃষ্ণ আমার নিকটেই আছে। বলে সেই লীলাতে রাধারানীও দেখছেন আমার নিকটেই কৃষ্ণ আছেন, কিন্তু যোগমায়া দেবীর প্রভাবে কি হয়েছে? রাধারানীর দৃষ্টি যখন অন্যদিকে গিয়েছে, তো অন্য সখীর সঙ্গে দেখলেন সেখানেও নৃত্য করছেন। অর্থাৎ তার মনে হয়েছে যে আমার সঙ্গে নৃত্য করছিলেন, আমাকে ছেড়ে দিয়ে সেই সখীর সঙ্গে গিয়ে নৃত্য করেছে। বলে দৃষ্ট ধূর্ত। আবার সেখান থেকে দৃষ্টি যখন অপর গোপীর দিকে গেছে, সেখানেও দেখছেন কৃষ্ণ নৃত্য করছেন। অর্থাৎ বলেন আমাকে ত্যাগ করে সেখানে গিয়েছে, সেখানে ত্যাগ করে আবার এখানে এসেছে। বলেন মহাধূর্ত। এই বলে রাধারানী মান করে তিনি সেখান থেকে গমন করলেন, আর কৃষ্ণ তার সঙ্গে সঙ্গে তিনিও গমন করলেন। তাই বলছেন যে রাধারানী মান করেছেন, আর অপর সমস্ত গোপীগণ সৌভাগ্যের দ্বারা সৌভাগান্বিত মান হয়েছে। বলেন একদিকে মান আর অপরদিকে মদ, সৌভাগ্য উত্থিত। তত্র প্রসময় প্রসাদায় তত্র অন্তর্ধীয়তে। অন্তর্ধান করলেন ভগবান। রাধারানী সঙ্গেই গিয়েছিলেন, রাধারানী সঙ্গেই ছিলেন।
বললেন যে দেখো, আবার ভগবানকে প্রাপ্তির নিমিত্ত তারা কি করলেন, ভগবানের নাম ধরে তার লীলাকে স্মরণ করে তারা কীর্তন করছেন। যমুনার তটে এসে ভগবানের নাম, রূপ, গুণ, লীলার তারা কীর্তন করছেন। গোপী গীতের মধ্যে সেটি বর্ণন করেছেন, আলাদা কিছু নয়। তার ব্যাখ্যা শ্রবণ করলে আপনারা অনুভব করতে পারবেন তার পর্যায়টি কিরকম ভাবে আছে। তাই বললেন সেই রাসলীলার অন্তিম পর্যায়ে সেখানে ভগবান তিনি বর্ণন করলেন কি, যে এই যে তিনি লীলা বিলাস করেছেন কিসের নিমিত্ত, বললেন সেই যে ভক্তগণের প্রতি ভগবৎ অনুকম্পার নিমিত্ত, সেই অনুকম্পাটি সর্বোপরি। তাই আমাদের কবিরাজ গোস্বামীপাদ বললেন, দেখো কৃষ্ণেরও যতিক খেলা, সর্বোত্তম নরলীলা নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। কিন্তু এই অদ্ভুত লীলা প্রকাশ করলেন, ভক্তগণ দর্শন করে আনন্দ উদ্ভাসিত হয়ে গেলেন। কিন্তু হঠাৎ গোবিন্দের মনে হলো কি, বলেন আমি যে এই লীলা বিলাস করলাম, ভক্তগণ দর্শন করে, শ্রবণ করে, মনন করে, চিন্তন করে কি জাতীয় তারা আনন্দ অনুভব করলেন, সেটি তো আমি জানতে পারলাম না। বলেন কৃষ্ণের অদর্শনে কৃষ্ণ বলে ক্রন্দন করেছেন। কৃষ্ণকে প্রাপ্ত হয়ে তাদের হৃদয়ের মধ্যে যে আনন্দ উত্থিত হয়েছে। বলেন কৃষ্ণকে খাইয়েছেন, ভোজন করেছেন, কৃষ্ণ ভোজন করলেন। বলেন আমি ভোজন করলাম, সেবা গ্রহণ করলাম, এতে আমার আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমাকে খাইয়ে তারা কি জাতীয় আনন্দ পেয়েছে। বললেন একটি ফল আপনি মিষ্টি বাজার থেকে নিয়ে আসলেন, আর ভগবানকে ভোগ দিয়ে নিজেই খেয়ে নিলেন, আর দ্বিতীয় দিন কি করবেন, বলেন দ্বিতীয় দিন একটি বেশি করে ফল মিষ্টি আনয়ন করে ভগবানকে ভোগ দিয়ে 5 জন ভক্তবৃন্দকে প্রসাদ পাওয়াবেন। তা দেখবেন আগের দিন যে আনন্দ হয়েছিল, যে প্রসাদ আপনি গ্রহণ করেছিলেন, তার থেকে তার পরের দিন আপনার আনন্দ আরো বেড়ে যাবে। কেন? বলেন এই যে 5 জনের যে আনন্দ পেয়েছে, সেই প্রত্যেকের আনন্দের একটি ভাব বা কারণ আপনি হয়ে গেছে, তাই আপনার হৃদয়ে তাদের সেই আনন্দটি প্রতিফলিত হয়েছে। তাই ভগবান মনে মনে চিন্তন করছেন, আরে তারা আমার সেবা করে কি জাতীয় আনন্দ পেলেন, এটি তো আমি জানতে পারলাম না। তাই অনেক প্রকারে চেষ্টা করেছেন, প্রয়াসী হয়েছেন, কিন্তু স্যার পূরণ হয় নাই। তাই কবিরাজ গোস্বামীপাদ বললেন, পূর্ব ব্রজ বিলাসের যেই দিন অভিলাষে যত্নে ও আস্বাদন রহিল, এবে রাধারানীর ভাব সার আপনি করি অঙ্গীকার, সেই দিন বস্তু আস্বাদিল। বলে রাধারানী ব্যতীত জগতে কি আর কোনো ভক্ত ছিল না? বলেন শাস্ত্র বর্ণন করেছেন, পৃথিবীতে জগতে যত ভক্তগণ আছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ব্রজবাসীগণ। আর ব্রজবাসীগণের মধ্যে ব্রজ গোপীগণ শ্রেষ্ঠ।
আর তার মধ্যে সকলের শ্রেষ্ঠা হচ্ছেন স্বয়ং রাধারানী। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করিলা উদয়। নদিয়ায় এসে আবির্ভূত হলেন। তাই বললেন পূর্ব ব্রজ বিলাসের যেই দিন অভিলাষে যত্নেও আস্বাদ রহিল, রাধারানীর ভাবসার আপনি করে অঙ্গীকার, সেই দিন বস্তু আস্বাদিল। বলেন বৃন্দাবনের মহিমাকে জগতে জানিয়েছেন, জগৎবাসীকে জানানোর জন্য কি করেছেন? বলেন ভগবান একদিন একটি লীলা করলেন। বলেন খুব মাথায় যন্ত্রণা হচ্ছে। বলে সবারই যত রোগ শোক হয়, সমস্যা হয়, তারা কি করে? ভগবানের কাছে যায়, মন্দিরে যায়। যখন ওষুধ পাতিও কাজে আসছে না, বলে মন্দিরে যাও, ভগবানের নিকট গিয়ে প্রার্থনা জানাও, বলে প্রভু আমি এত কষ্ট পাচ্ছি, আমার এই কষ্টের উপশম করে দেন। বলেন এখন ভগবানের কষ্ট হচ্ছে, তাহলে ভগবান কার কাছে যাবে? কি উপায় হবে? নারদ মুনি এসেছে। নারদ মুনি বলছেন প্রভু এর উপায় কি? বললেন দেখো, সকলে আমার চরণামৃত গ্রহণ করে, আমার চরণধূলি গ্রহণ করে, কিন্তু কোন ভক্ত যদি তার চরণামৃত চরণধূলি আমার মস্তকে অর্পণ করে, তাহলে আমি কি হব না? আমার এই রোগ ব্যাধি সব দূরে চলে যাবে। বলে এ তো সামান্য ব্যাপার। বলে যাও তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো। বলেন যেখানেই যাচ্ছেন সেখানেই বলেন আরে ভগবানের মস্তকে আমার চরণধূলি, বলে এ তো সোনাও মহাপাপ। বলেন আমাদের গতি কি হবে? বলে নরকে গেলে বলবে না না না, এই নরকে আপনার প্রবেশ অধিকার নাই, আপনি এত পাপ করেছেন, আপনার চরণধূলি ভগবানের মাথায় দিয়েছেন, নরকে আপনার স্থান নাই। বলে নরকের নিচে যদি কিছু থাকে তাহলে সেখানে আপনার স্থান হবে। বলে সর্বত্র ভ্রমণ করছেন, করতে করতে কৈলাসে গিয়েছেন। কৈলাসে গিয়ে মহাদেব বলছেন আচ্ছা তুমি সব জায়গায় ঘুরে ঘুরে শেষে আসবে আমার কাছে। বলে আমি কি তোমার মনে হয় যে ভগবানের সব থেকে বড় ভক্ত? বলে জগৎবাসী তো তাই জানে প্রভু, আপনিই তো সেই মহাদেব, পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি। আর বলেন বিষ্ণুস্বর হৃদয়ম শিবা, শিবাস্বর হৃদয়ম বিষ্ণু। ভগবান রামচন্দ্র গমন করছেন কোথায়? বললেন লঙ্কাপুরীতে। সমুদ্রের তীরে এসে মহাদেবের পূজা করছেন। মহাদেবের সেই লিঙ্গ স্বরূপকে স্থাপনা করে তার আরাধনা করছেন। বললেন এর নামকরণ কি করা হবে? বললেন রামেশ্বর, অর্থাৎ রামযস্য ঈশ্বর, রামের যিনি ঈশ্বর, রামস্য ঈশ্বর রামেশ্বরা, যিনি রামের ঈশ্বর। বললেন যে তাহলে বলে ভগবানের রামচন্দ্রের ঈশ্বরকে মহাদেব। মহাদেব কৈলাসে বসে বসে হাসছেন। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, বলেন আপনি এত হাসছেন? বললেন আজ আমার আরাধ্য, আমারই পূজা করছেন। আর নাম কি দিয়েছেন জানো? বলে নাম দিয়েছেন রামেশ্বর। বলেন আমি নাকি রামেরও ঈশ্বর? বলেন তাহলে প্রভু এর প্রকৃত তাৎপর্য কি?
বলে রামেশ্বর এর অর্থ কি জানো দেবী? রাম যস্য ঈশ্বর স রামেশ্বর। রাম যার ঈশ্বর তিনি রামেশ্বর। বলেন আমার ঈশ্বর প্রভু রামচন্দ্র। রামচন্দ্র বলছেন আমার ঈশ্বর প্রভু মহাদেব। বললেন কেন? ভক্ত এবং ভগবান অভিন্ন। ভক্ত স্বরূপ তো অভিন্ন স্বরূপ, এক আত্মা, কোনো পার্থক্য নেই। এবং শুধু তাই নয়, বললেন এই জগতে যত ভগবৎ স্বরূপ আছেন প্রত্যেকের সেই স্বরূপই এক, কেবলমাত্র বললেন তাদের বর্ণ আবেশের পার্থক্য। বললেন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ যখন প্রজ্বলন করা হয় তার মধ্যে কি কোনো পার্থক্য থাকে? তার মধ্যে পার্থক্য থাকে না। মহাদেব হচ্ছেন গুণ অবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো হলো গুণ অবতার। আর স্বরূপ অবতার, লীলা অবতার, আবেশ অবতার, পুরুষ অবতার, যুগয় অবতার, মন্বন্তর অবতার। অবতারও অসংখ্যম, অবতারের কোনো গণনা শেষ করা যাবে না যদি গণনা করতে আরম্ভ করা হয়। বলে এখনো কত অবতার আসবেন আমরা জানি না। তাই সমস্ত ভগবৎ স্বরূপ একই। বললেন নারদ তুমি এসেছো আমার কাছে, আমি তো জানি তুমি সব থেকে বড় ভক্ত নারায়ণের। বললেন আরে যখন তোমার কাছে চাইলেন চরণধুলি, ভগবান চাইলেন, তাকে কি না করতে হয়? তুমি নিজের চরণধুলি দিয়ে দিতে। নারদ মুনি বলছেন হায় হায়, আমি এসেছি তো কার কাছে? বলে যে সমস্যা নিয়ে এসেছি সেই সমস্যা সব দায়ভার আমার মাথায় চাপিয়ে দিলেন। তিনি ফিরে আসলেন দুঃখিত মনে। বললেন প্রভু পেলাম না কোথাও। বললেন আরে তুমি কি বৃন্দাবনে গিয়েছো? বলে বৃন্দাবনে কেন প্রভু? বলে বৃন্দাবনেই তো আমি অবস্থান করি, সেখানেই তো আমার প্রিয় ভক্তগণ আছে। বললেন এর আগে তো আমি জানতাম না বৃন্দাবনে আবার আপনার ভক্ত কে আছে। বললেন আপনাকে ভগবান বলে তো কেউ বৃন্দাবনে মানে না। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ভগবান নন, ভগবানকে তারা জানেন ভগবান রামচন্দ্র। আর কৃষ্ণ কি? কৃষ্ণ তাদের ঘরের ছোট্ট বালক। এখনো পর্যন্ত গেলে দেখবেন যে তারা কৃষ্ণকে নাম ধরে ডাকে না, বলে লালা অর্থাৎ ছেলে, আর রাধারানীকে ডাকেন লালি অর্থাৎ মেয়ে। এই তাদের আচার ব্যবহার। তাই বললেন যে দেখো তুমি যদি বৃন্দাবনে গমন করো তাহলে সেখানে এই সমস্যার সমাধান হতে পারে, এছাড়া অন্য কোনো উপায় নেই। চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়েছেন, দেখলেন যমুনার তীরে গোপীগণ অবস্থান করছেন। জানালেন নিজের অন্তরের কথা। বললেন আরে দেবর্ষিপাদ, যতদিন কৃষ্ণ এই বৃন্দাবনে ছিলেন কোনোদিন তো তার রোগ ব্যাধি হয়েছে বলে শুনি নাই। নিশ্চয় সেখানে তার পরিচর্যা, আদর ও যত্ন নেওয়ার কেউ নেই। সকলেই কি মনে করে? সকলেই মনে করে ভগবান, আর ভগবানের তো সবই আছে। ভগবানকে আর কি দেব? ভগবান তো সবই আছে। কিন্তু ব্রজ গোপীগণ বললেন তাদের চরণধুলি নিয়ে যান। মাথায় করে নিয়ে গেলেন।
বললেন আপনারা যে চরণ ধুলি দিচ্ছেন, কৃষ্ণ তো স্বয়ং ভগবান, বললেন স্বয়ং ভগবান হোক। বললেন আমরা তার জন্য, তার দুঃখ যদি বিনাশ হয়, তিনি যদি রোগ থেকে মুক্ত হন, তার ব্যাধি দূর হয়ে যায় আমাদের এই চরণ ধুলিতে, তাহলে আমরা প্রতিদিন চরণ ধুলি দিতে পারি। বলে তার জন্য আমরা, বলে নরক কেন, নরকের নিচেও যদি আরো কোনো স্থান থাকে সেখানে যেতেও আমাদের দ্বিধা নেই। বলে ভগবানের জন্য তারা সমস্ত কিছু স্বীকার করতে পারেন। বলেন এই যে ভগবৎ প্রীতি, এটি সর্বোত্তম। বললেন সামঞ্জস্যা, সামর্থ্য আর সাধারণী, এই তিন প্রকার বা ভাব ভগবানের প্রতি থাকে ভক্তগণের। বললেন সামঞ্জস্য আরতি কাদের আছেন? বললেন সেই দ্বারকা মথুরা ভক্তগণের, বিশেষত দ্বারকার মহিষগণের মধ্যে সামঞ্জস্য আরতি, অর্থাৎ বললেন লোক অপেক্ষা সহিত রুক্মিণী দেবীকে হরণ করে নিয়ে আসছেন, পথে রুক্মিণী দাঁড়িয়ে আছেন, যুদ্ধ চলছে, পরাজিত হয়ে গেছেন রুক্মিণী, তবুও ক্ষান্ত হচ্ছেন না। ভগবান অস্ত্র নিক্ষেপ করবেন, তার প্রাণ চলে যাবে, সঙ্গে সঙ্গে চরণে ধরেছেন। বললেন ভাইয়ের প্রতি কি কোনো মায়া আছে? বললেন মায়া না থাকলেও তার মনের মধ্যে একটি সংশয় আছে। বললেন আমার বিবাহের দিনে আবার আমার ভাইয়ের বধ হয়ে যাবে, তাহলে লোকে কি বলবে? লোক অপেক্ষা সহিত সামঞ্জস্য আরতি, আর লোক অপেক্ষা রহিত সামর্থ্য আরতি। বললেন সাধারণ জগতে কে কি বলবে সেটা তো কোনো ব্যাপারই নয়, এমনকি ভগবানের নিমিত্ত যদি নরকেও যেতে হয় সেখানে যেতেও তাদের কোনো অপেক্ষা নেই। আর বললেন সাধারণ আরতি, বলে সাধারণ রতির প্রাথমিক পর্যায় হচ্ছে, বলে প্রভু আমাকে এটা পাইয়ে দাও, তোমাকে কি করবো? বাতাসা ভোগ লাগাবো, মিষ্টি খাও, অর্থাৎ বিনিময় মাধ্যম করছেন, এটা হয়ে গেল সাধারণ রতি। তাই বলছেন দেখো সেই ব্রজ ভাবটি সর্বোত্তম, এবং সেই ভাবের ভক্তগণের আচরণ ভাবকে তিনি গ্রহণ করার নিমিত্ত কি করেছেন? সেই রাধারানীর ভাবসার আপনি করি অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদিল, নিজে তো আস্বাদন করলেন, বলেন চরমতম আস্বাদনীয় বস্তু, খুব সুন্দর লেগেছে। তাহলে বলে নিজে শুধু আস্বাদন করলেন না, সমস্ত ভক্তগণকে আস্বাদন করালেন। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থান ওই অস্থান, যারে তারে কইলা দান, মহাপ্রভু দাতার শিরোমণি। ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইলা সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে, কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝায়ে, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্য কৃপায় যারে, হয় তার দাস অনুদাসের সঙ্গ। কে বুঝবে ভগবানের সেই লীলা?
তিনি অনুভব করতে পারবেন, তিনি বুঝতে পারবেন যদি হয় তার দাস ও অনুদাসেরও সঙ্গ। তাই বলেন ভগবানের লীলাকে জানতে গেলে, বুঝতে গেলে আগে সেই ভক্তির চরণাশ্রয় করতে হবে। বলেন ভাগবত খুললাম, পড়তে আরম্ভ করে দিলাম, এমন নয়, আগে বন্দনা করছেন। यं प्रभजन्तं अनुपेतं अपेतकृत्यं दैपायनो विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतयतरनो विभेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। কারা বন্দনা করছেন? বলেন শৌনকাদি মুনিগণ। শ্রুতমুনি তিনি কীর্তন করছেন, শৌনকাদি মুনিগণ করজোড়ে শ্রবণ করছেন। বললেন কোথায়? সেই নৈমিষারণ্যে তারা অবস্থান করে সেই শ্রুতমুনি চরণাশ্রয় করেছেন, তিনি বন্দন করছেন। বলেন ভাগবত বর্ণন করব, ভাগবত তো শ্রবণ করিয়েছিলেন শ্রুতমুনি, তাই তার চরণ বন্দনা করছি। তোমরাও সকলে তার চরণে প্রণাম জানাও। যদি ভাগবত ভগবানের কথা আস্বাদন করতে হয়, তাহলে সেই ভক্তের শ্রীমুখ থেকে আস্বাদনীয় বস্তুই আমরা গ্রহণ করব। তাই বলেন মহাপ্রভুর কথা কীর্তন করতে গেলে, শ্রবণ করতে গেলে আগে কবিরাজ গোস্বামীর চরণে প্রণাম জানানো হয়। বলে সেটি একমাত্র উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। এমনকি শুকমুনি তিনি ভগবানের কথা বর্ণন করার আগে ভক্তগণের কথা বর্ণন করেছেন। সেই ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, অম্বরীশ আদি ভক্তগণের কথা কীর্তন করেছেন। কেন? হৃদয়টি সুস্থ হবে। তাই মহাপ্রভু অবতীর্ণ হয়ে জগৎজীবকে সেই হরিনাম প্রদান করলেন। বললেন হরিনাম দিয়া হৃদয় সদিলা যাচি গিয়া ঘরে ঘরে। বলেন হৃদয়কে শুদ্ধ করার উপায় একটি, সেই হরিনাম। বলেন এত হরিনাম করছি, কিন্তু বলেন ভগবানের ভক্তি তো হলোই না। বলছেন আরো কি মনে হচ্ছে? বলেন হরিনাম করে কিছু হবে না। বলে এরকম কেন মনে হচ্ছে? শ্রীজি গোস্বাইপাদ বললেন দেখো, ষাট কৃষ্ণ নাম চরিতাদিশিতা অপি অবিদ্যাৎ তপ্ত রসনস্য কম্রচিকারো কিন্তু অনুদিনম খলু শৈব জুষ্টা সাদি ক্রমাদ ভবতি তদ্গত মূল ইন্দ্রে। অর্থাৎ অবিদ্যারূপ পিত্ত তপ্ত হয়ে গিয়েছে। বললেন কারো জ্বর হয়েছে, ভীষণ জ্বর। বলে মুখের মধ্যে যা দিচ্ছেন তাই তেতো লাগে। বলে মিষ্টি খাচ্ছেন তাও তেতো, মিচড়ি খেয়েছেন তাও তেতো লাগে। বললেন দেখো কৃষ্ণ নাম বড় মধুর, কিন্তু জিহ্বায় আস্বাদিত হলে যদি তেতো লাগে, যদি ভালো না লাগে, তাহলে সেটি কৃষ্ণ নামের দোষ নয়। দোষটি কার? বললে জিহ্বার দোষ। অবিদ্যারূপ পিত্ততে তপ্ত রসনা যাহার কৃষ্ণ নাম চরিতাদি মিছিলিতে তার বিস্বাদ লাগয়ে আর রুচি না জন্মায়। তাহলে উপায় কি হবে? বললেন উপায় সেই একটি আছে। বলে যদি মিছরি তেতো লাগে তাহলে কি বলছেন? বৈদ্য বললেন দেখো সেই মিছরিকে সবসময় আস্বাদন করে যাবে। তাহলে কি হবে?
ধীরে ধীরে সেই রোগ স্তিমিত হয়ে যাবে। তাই বলেন, বিস্বাদ লাগয় আর রুচি না জন্মায়, কিন্তু অনুদিন সেবিলে কোথায় রোগ শূন্য হয়ে পায় কৃষ্ণ চরণ পায়। বলেন অবিদ্যা অর্থাৎ বলে সাধারণ জগতের যে বিদ্যা সেটি অবিদ্যা। বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই আর। আমাদের মহাজনগণ বললেন, যারে দেখো সেই যে অবিদ্যা, অবিদ্যায় অন্ধকারে চিত্রটি আচ্ছাদিত হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় একটি আছে। বললেন দেখো, ওই যে হৃদয়টি কলুষিত হয়েছে না, হৃদয়ের যে অন্ধকার, সেই হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করতে গেলে আগে সেই হৃদয়ের মধ্যে যে অন্ধকার আছে তাকে দূরীভূত করতেই জ্ঞানের আলো উজ্জ্বলিত করতে হবে। কৃষ্ণ নাম রূপ যে প্রদীপ, সেই প্রদীপ প্রজ্বলন করো। বললেন যত ঘোর অন্ধকারই হোক না কেন, বললেন একটি সামান্য প্রদীপ প্রজ্বলিত হলেই দেখবেন কি হবে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো প্রজ্বলিত হয়ে গেছে। তাই বললেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কই তব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছায়াদি সব। অজ্ঞান তময় নাম কহিয়ে কই তব, বলেন কৈতব কপটতা, কৈতব কহিয়ে কিসে আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। বলেন আমাদের প্রয়োজন যেটি হয়, আমরা যেটি কামনা করি, সেটি কিসের নিমিত্ত হয়? বলে শরীর খারাপ, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে, ঘর বাড়ি সুন্দর করা হচ্ছে। বলেন এটি কিসের জন্য? বললেন আমাদের এই প্রাকৃত দেহের সুখের নিমিত্ত। কিন্তু দেহের মধ্যে যিনি আত্মা আছেন, বলে তার সুখের নিমিত্ত কিছু করেছি? বলেন প্রাকৃত দেহটি পঞ্চভূত দ্বারা গঠিত, সেই বস্তুই তার প্রয়োজন, কিন্তু যিনি আত্মস্বরূপ আছেন, সচ্চিৎ আনন্দময়, তার তো প্রাকৃত বস্তুতে আনন্দ নেই। তাহলে তার নিমিত্ত কি চাই? অপ্রাকৃত বস্তু চাই। অপ্রাকৃত বস্তু কোথায় পাবেন? বলেন ভগবান অপ্রাকৃত, আর ভগবান সম্বন্ধীয় সবই অপ্রাকৃত, চিন্ময়। বলে সেই চিন্ময় বস্তুই আত্মা গ্রহণ করতে পারেন। অর্থাৎ ভগবৎ শ্রী নাম কর্ণরন্ধ্র দ্বারা হৃদয়ে প্রবেশ করেছেন। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানম ভব সরোরুহম, ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা সরম। বলেন ওই যে কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করলেন ভগবৎ নামরূপী ভগবান। বলে হৃদয়ের মধ্যে গিয়ে ভগবান কি দেখছেন? বললেন আরে এখানে তো বসার জায়গা নেই, থাকার জায়গা নেই, হৃদয়টি বড় মলিন, বলে ঘুরে চলে আসবেন। বললেন যে না। কেন? বলেন আপনি কোনো জায়গায় গিয়ে একটি বাড়ি কিনেছেন, তা বাড়িতে প্রবেশ করে দেখলেন বাড়ির মধ্যে কেউ অনেকদিন আসে না, এই বাড়িটি ময়লা হয়ে আছে। বললেন যে না, এই বাড়িতে আর থাকা যাবে না, পালিয়ে চলো। বলে বাড়িটি যখন কিনেছি তখন বলে তার পরিষ্কার করার দায়িত্ব আমার। নিজে যতটুকু পারলেন করলেন, না হলে অন্য কাউকে দিয়েও পরিষ্কার করিয়ে নেবেন, বসবাসের যোগ্য করে নেবেন। তাই বলছেন ভগবান নাম স্বরূপে যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করেছেন, তখন প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানম ভব সরোরুহম।
বললেন মলিনতা থাকলেও ভগবান তিনি নিজেই সেই হৃদয়টি নির্মল করে দেবেন, পরিষ্কার করে দেবেন। বললেন এত স্বচ্ছ হয়ে যাবে, সলিলস্য যথা শরৎ, শরৎকালের জল দেখবেন একদম নির্মল থাকে। বর্ষাকালে জল ঘোলা থাকে, কিন্তু শরৎকালে নদীর জল দেখবেন পরিষ্কার থাকে। তাই বললেন দেখো, সেই কৃষ্ণ নামই একমাত্র উপায় তোমাদের। এই হরিনামই কি করবে? হরিনাম তোমাদের হৃদয়কে শোধন করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে ভগবত প্রসাদ চরণামৃত গ্রহণ করবে। কিন্তু বড় সাবধান, ওই চরণামৃত গ্রহণ করার সময় বললেন আরে এর মধ্যে চিনি দিতেই ভুলে গিয়েছে। বলে একটু চিনি একটু বেশি করে দেবে তো, তাহলে খেতে ভালো লাগবে। বলেন আর প্রসাদের মধ্যে বলে লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে, কিংবা লঙ্কা দেয় নাই, ঝালই হয় নাই, তো খাওয়া যায়। কি অবস্থা! বলেন যখনই মনে করবে এটি ভগবত প্রসাদ সম্মুখে এসেছে, প্রসাদ সাধারণ নয়, প্রসাদ শব্দের অর্থ ভগবত কৃপা। কৃপা করে তিনি তোমার নিকটে আগমন করেছেন, তাকে শ্রদ্ধাপূর্বক গ্রহণ করাই কর্তব্য। বলেন মহাপ্রভুর লীলাতে মহাপ্রভু তিনি নিজে দেখিয়েছেন। বলেন মহাপ্রভু একাদশীর দিনে সহজে মন্দিরে যেতেন না, আর মন্দিরে গেলেও খুব সাবধানে থাকতেন। বলেন কেন? বলেন ওই প্রসাদ দিয়ে দেবে। বলেন একদিন মন্দিরে গিয়েছেন, জগন্নাথ মন্দিরে, আর জগন্নাথ মন্দিরে যে যায় সেখানে একটি নিয়ম আছে, বলে হাতে প্রসাদ দিয়ে দেবে। বলে হাতে প্রসাদ দিয়ে দিয়েছে, অন্ন প্রসাদ। এখন মহাপ্রভু দেখছেন অন্ন প্রসাদ দিয়েছে, একে প্রণাম করলেন, বন্দনা করলেন। বললেন হাতে করে নিয়ে এসে ঘরের মধ্যে ওই হাতে করেই আছে, রাখেনও নাই। কি করেছেন? বলে সারা রাত্রি ধরে হাতে করে ধরেই আছে, হাতে করে ধরে ভগবানের নাম কীর্তন করেছে। বললেন যেই সকাল হয়েছে, সূর্য উঠে গিয়েছে, অমনি প্রসাদ সেবন করে নিয়েছে। বলেন পারণ হয়ে গেল। বলে প্রাপ্ত মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচার। বলে প্রসাদ প্রাপ্ত হয়েছে, তাকে প্রণাম করে বন্দনা করে তাকে গ্রহণ করবে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তুবং যস্য যশোস্ত্রী সন্ধ্যম, বন্দে গুরোষি চরণার বৃন্দম। যার কৃপাটি ভগবৎ কৃপা, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। প্রসাদ অর্থাৎ ভগবৎ কৃপা। রান্না করলে সেটি প্রসাদ বলা যাবে না, যতক্ষণ না ভগবানকে নিবেদন করা হচ্ছে, সেটি ভগবৎ নিবেদিত হয়ে গেছে, তবেই তো সেটি প্রসাদ। অন্যথায় শাস্ত্র কিন্তু কাউকে ছেড়ে কথা বলেন নাই। বলেন প্রসাদ ব্যতীত আপনি যাবতীয় যা কিছু গ্রহণ করবেন না কেন, তার গ্রহণ করলে তার বিনিময়ে আপনাকে নিজের স্বীকৃতি অর্পণ করতে হবে। আপনি গাছের থেকে একটি ফল পেড়ে নিয়ে আসলেন, বলেন বা কি সুন্দর ফল, ভোজন করে নিলেন। যে বৃক্ষের কাছ থেকে আপনি ফলটি নিয়ে এসেছেন, সে বৃক্ষ কিন্তু অপেক্ষা করে আছে। বলে সেই বৃক্ষ সঠিক সময়ে এসে আপনার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যে তুমি যে আমার থেকে যে ফলটি নিয়ে আসলে, সেই ফলটি তো তুমি গ্রহণ করেছো, কিন্তু তার তো প্রতিদান তুমি আমাকে দাও নাই। বলে যে কেন? আমি তো ফলটা বাজার থেকে কিনে এনেছি। বলে ওই যে 10 টাকা দিলাম, যিনি বিক্রি করছিলেন তাকে তো দিয়েছি 10 টাকা।
বললেন যে দেখো, সে ফলটি পেড়ে এনেছে গাছ থেকে, এনে বাজারে বিক্রি করেছে। ওই ফলটি পাড়া থেকে বাজারে আনা পর্যন্ত তার মূল্য সে গ্রহণ করেছে, কিন্তু ফলটিকে তৈরি করেছে আমি, তার প্রতিদান তো তুমি দাও নাই। তাহলে শাস্ত্র বলছেন তোমার যে সুকৃতি ছিল, সেই সুকৃতির একটি অংশ সেই বৃক্ষ সে পেয়ে যাবে। তাহলে যদি না দিয়ে এনেছি তাহলে কি হবে? তার কাছ থেকে আমরা ঋণী হয়ে থাকছি। জগতে আমরা 5 জনের কাছে ঋণী হয়ে থাকি, কারণ তাদের কাছ থেকে আমরা সব সময় গ্রহণ করে চলেছি। বলেন প্রথমে পিতা মাতার নিকট ঋণী, দ্বিতীয়ত আমরা দেবতাগণের নিকট ঋণী, তৃতীয়ত সমস্ত জগৎ জীবের কাছে আমরা ঋণী, চতুর্থত ঋষি ঋণ, যত মানুষজন আছে তাদের কাছে আমরা ঋণী, কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছি, ঋণ হয়ে যাচ্ছে। বলেন কিছু নেওয়া নয়, তার পরিবর্তে কিছু দিতে হবে। বলে তাহলে উপায় কি হবে? বলেন উপায় একটি আছে, যখনই যেটি পাবে আগে ভগবানকে দিয়ে দেবে। তাহলে কি হবে জানো? সেই বৃক্ষ এসে যদি তোমাকে জিজ্ঞাসা করে, বলেন বাবু তুমি তো ফলটি নিয়ে আসলে, তার ঋণ প্রতিশোধ করো। বললেন দেখো, ফলটি তোমার কাছ থেকে নিয়ে এসে আমি কি করেছি জানো? ওই গোবিন্দকে দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমার যদি কিছু পাও না থাকে তাহলে তুমি গোবিন্দের কাছ থেকে পেয়ে যাবে। বলে সেই ফলটি যখন গোবিন্দকে নিবেদন করা হয়েছে, সেটি কি হয়েছে? বললেন সেটি আর কর্ম হয়নি, সেটি সুকৃতি হয়ে গেছে, সেটি হয়ে গেছে ভক্তি। সেই কর্ম করে লোক নাহি জানে, ভক্তি চোখ পড়ে মিছার মায়ায় এই দ্বন্দ্বে। সাধারণ জগৎ যে কর্ম করছেন, ভগবত ভক্ত একই কর্ম করেন, কিন্তু পার্থক্য এখানেই, তারা আগেই যে কর্ম করতে যাচ্ছেন, বলেন কিসের জন্য করছেন? বলেন ভগবানের নিমিত্ত। কিছু এনেছেন, সেটি ভগবানকে অর্পণ করলেন। আমাদের ভগবান সেই উদ্ধব মহারাজকে বলছেন যে হে উদ্ধব, না অয়ম ঋণী, এরা কেউ ঋণী থাকে না। সুখমুনি বলছেন মহারাজ পরীক্ষিতকে, বললেন সেই ব্যক্তি কোনো কারো কাছেই ঋণী থাকেন না। বললেন কেন? বলে সেই ব্যক্তি নিজের বলতে আর কিছু রাখেন না, বলে সব কিছু গোবিন্দের চরণে দিয়ে দিয়েছেন। গোবিন্দের দাসের অনুদাসের দাস হয়ে গিয়েছেন। অর্থাৎ বলে তার সমস্ত দায়ভার এখন কার? বলেন এখন গোবিন্দের। বলেন এছাড়া উপায় নেই। অম্বরীশ মহারাজকে রক্ষা করলেন ভগবান। বলেন অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ, সাধুবীর গ্রস্ত হৃদয়ম ভক্তৈর ভক্ত জনপ্রিয়। সাধুনাম হৃদয়ম মহ্যম সাধুনাম, বলে সাধুগণের হৃদয় সেটি আমারই হৃদয়, আর আমার হৃদয় সেটি সাধুগণের হৃদয়, এক হয়ে গেছে। বলে সাধুগণ আমাকে ছাড়া জানেন না, আর আমিও সাধুগণকে ছাড়া আমি কিছুই জানি না। তাই মহাপ্রভু বললেন দেখো, বলে সেই ভগবত আরাধনা করবে, ভগবানের নাম সংকীর্তন করবে, আর বৈষ্ণব সেবন করবে। বলে প্রভু বৈষ্ণব তো সেবা করব বললেন, কিন্তু বৈষ্ণব চিনিব কেমনে? কে বৈষ্ণব, কি তার লক্ষণে? বলেন বলুন প্রভু। বলেন যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার। বলে যার মুখে একবার
তুমি কৃষ্ণ নাম শ্রবণ করবে। বললেন একবার কেন? বলে 100 বার করেছি, 1000 বার করেছে। বলে যখনই একবার তিনি কৃষ্ণ নাম কীর্তন করেছেন, সেই কৃষ্ণ নাম কীর্তনে তার হৃদয়টি নির্মল হয়ে গেছে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে। আর কৃষ্ণ নামে করে প্রেম ভক্তির উদয়, ভক্তির উদয় হয়ে গেছে। তাই বললেন একবার যিনি কৃষ্ণ নাম করেছেন তিনি বৈষ্ণব। বলে যে প্রভু তিনি কখন কৃষ্ণ নাম করেন কিংবা না করেন তা তো আমি জানি না। কারোর সঙ্গে প্রথম দেখা হয়েছে, তাহলে আমি তাকে চিনব কি করে? তাহলে তো আমি চিনতে পারবো না তিনি যে বৈষ্ণব, তিনি যে কৃষ্ণ নাম করেছেন। তাহলে তো তার প্রতি কোনোভাবে অনাদর হলে অপরাধ এসে যাবে। বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। যার মুখে সর্বদাই তুমি শুনিবে কৃষ্ণ নাম, যাহার বদনে তুমি সর্বক্ষণ কৃষ্ণ নাম শুনবে, তাকেই জানবে তুমি বৈষ্ণব প্রধান। তিনিই বৈষ্ণব। বললেন প্রভু এখানেও একটি সমস্যা আছে। বলে কি সমস্যা? বললেন আপনি বললেন সর্বদাই যিনি কৃষ্ণ নাম করছেন, অর্থাৎ আমি কাউকে দেখলাম তিনি কৃষ্ণ নাম করছেন, কিন্তু হঠাৎ যদি আমার মনে হয় যে তিনি তো কৃষ্ণ নাম করছেন, কিন্তু ঘরে গিয়ে যদি কৃষ্ণ নাম না করেন তাহলে কি হবে? এরকম যদি আমার মনের মধ্যে আসে তাহলেও তো আমার অপরাধ হয়ে যাবে। বললেন আচ্ছা ঠিক আছে, তার আমি সমাধান করে দিচ্ছি। বললেন যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে বৈষ্ণব শ্রেষ্ঠ, তাহার করিবে সম্মান। বলে যার দর্শন মাত্র তিনি কৃষ্ণ নাম করছেন কি না করছেন সেদিকে লক্ষ্য নেই, কিন্তু তোমার বদন দিয়ে আপনা থেকেই যদি ভগবানের নাম বেরিয়ে আসে তাহলে জানবে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার সম্মান করবে। বলেন এখন পথ দিয়ে চলেছেন, যদি ভক্তকে দর্শন করেন যার তিলক আছে মালা আছে, তবেই তো আপনি কি বলবেন? জয় নিতাই, জয় গৌর, হ্যাঁ দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। বলে যে জাতীয় ভক্ত বৈষ্ণব আপনি দর্শন করবেন সেই জাতীয় আপনি সম্বোধন করবেন। আর সাধারণ জগৎ যদি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, বলেন দাদা কেমন আছেন, ভালো আছেন তো, এটাই জিজ্ঞাসা করবেন। বলে দিদি আপনার বাড়ি গিয়েছিলাম, এটাই বলবেন। কিন্তু যদি ভক্তের নিকট দর্শন হয়, সাক্ষাৎ হয়, তখনই জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ হরি বল। বলে ভগবানের নাম আপনার জিহ্বা থেকে স্বাভাবিক ভাবে এসে যাবে, তখন আর আপনাকে কেউ নিষেধ করতে আসবে না। তাই বললেন এইভাবেই তোমরা বৈষ্ণবকে চিনে নেবে, তাদের সম্মান করবে। তাই বললেন শুধু ভগবত ভক্তকে সম্মান করবে, তার সেবা করবে, জয়ভাবে তোমরা ভগবানের পূজা করো, সেবা করো। মদ ভক্ত পূজাব্যই অধিক সর্বভূতেষু মনমনা। শুধু ভক্ত নয়, বলে ভক্ত ছাড়া যারা অভক্ত আছে তাদেরকে লাঠি দিয়ে মারবে, বলে না না, জানবে তাদের হৃদয়েও ভগবান আছেন, প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান আছেন।
বললেন সর্বজীবে করিবে সম্মান কেন, জানবে তার হৃদয়ে ভগবান আছে। কৃষ্ণই অধিষ্ঠান, সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান, অতএব করিবে তার সম্মান। সর্বত্র কৃষ্ণকে দেখছেন ভক্ত, কেন? কারণ তার হৃদয়টি নির্মল হয়ে গেছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি। বৃক্ষ লতা স্থাবর জঙ্গম সকলের মধ্যে কৃষ্ণকে দেখছেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। তাই বলছেন আমরা দেখতে না পেলেও তার মধ্যে জানতে হবে যে ভগবান তিনি বিরাজিত আছেন। বলেন বিভিন্ন শাস্ত্র সর্বভাবে বর্ণন করেছেন, ভাগবত তো বর্ণন করেছেনই। বললেন প্রত্যেকটি জীবের যদি নিন্দন করা হয়, তার দোষ কীর্তন করা হয়, তাহলে নিজেরই ক্ষতি হয়। বলে সর্বত্র কৃষ্ণের অধিষ্ঠান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব কৃষ্ণের বৈভব, নিন্দা মাত্র কৃষ্ণ রুষ্ট কহে শাস্ত্র সব। শাস্ত্র সব বলছেন যে তুমি তার দোষ দেখছো, বলে তার অন্তরেও তো ভগবান আছেন। বলেন একটা গাছ সোজা হয়ে উঠেছে কিন্তু তার একটি ডাল বেঁকে গিয়েছে। বলে গাছটা সোজা ঠিকই, একটা ডাল বেঁকে গিয়েছে। বলে ডালটা বেঁকে নাই, বলে ডালটা যেদিকে তার অভিনিবেশ হয়েছে, যেদিকে তার সুবিধা হয়েছে, সেদিকেই সে চলেছে। এটি তার দোষ নয়, দোষটি তোমার চোখের দেখার দোষ। অতএব বলে তার দোষ দেখবে না, নিজের গুণ দোষ দেখবে। রামচরিত মানসে তুলসীদাস জিও বলছেন, বললেন দেখো, বলে যে এই সমস্ত যে জীব আছেন তার মধ্যে কে আছেন? বললেন সীতারাম তিনি বিরাজিত আছেন। সব জগ জানি সীতারাম ময় সব জগ জানি, করহো প্রণাম জুড়ি যুগ পানি। হাত জোর করে তাদেরকে প্রণাম জানাবে, তাদেরকে সম্মান করবে। কেন? তার অন্তরে ভক্তি আছে, তার অন্তরে ভগবান আছেন। ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি, দণ্ডবধ করিবে বহুমান্য করি। সেই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইতে নাহি মতি। বলে কথাটি বলা খুব সহজ, কিন্তু আচরণ করা খুব কঠিন। তাই বললেন আগে থেকে সামান্যভাবে সাবধান হয়ে সেই আচরণটি করা, যেন আমার দ্বারা অন্য কোনো মানুষ নয়, সাধারণ জীবও যেন দুঃখ না পায়, কারণ তার অন্তরেও তো ভগবান আছেন। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বলে জীবকে কেন সম্মান দেব? বলে তার অন্তরে ভগবান তিনি বিরাজিত আছেন। আর এটি হবে একমাত্র সেই ভগবত কৃপায়, ভগবত শ্রী নামের কৃপায়। তাই মহাপ্রভু বললেন দেখো, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে চিত্ত শুদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। এই হরিনাম সংকীর্তন তোমরা সব সময় করে যাও। তাই ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে, মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমরা সেই হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে আমরা এই ভাগবতী কথা যেখানেই বিশ্রাম নেই। এখানে রহিল শ্রীকান্ত লহরী, বদনে সবাই মিলে বলুন হরি হরি। কলো সংকীর্তনার্থায় কৃষ্ণ গৌর সুন্দর, নাম নাম সহস্রম দিব্যানম চৈতন্যস্য মহাপ্রভু।
সেই মহাপ্রভুর চরণে বারবার প্রণাম। কেন? কারণ তিনি হচ্ছেন সেই সংকীর্তনের পিতা, তিনি আমাদের সেই সংকীর্তনকে দিয়েছেন। তাই চলুন আমরাও সেই হরিনাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।